নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ির রেসিপিটা কিন্তু নর্মালি কচুর শাকের থেকে সম্পূর্ণ আলাদা হয় খেতে। আমি এর আগেও কচু পাতা চিংড়ির রেসিপি শেয়ার করেছি, সেখানে অনেকেই কমেন্ট করেছে যে আমি কচু পাতা চিংড়ির মধ্যে যে ফ্রেশ ক্রিম দিয়েছি সেটা নাকি দেওয়া যায় না। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর তারপরে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর একদম তোমরা যদি রেস্টুরেন্টে খেতে যাও তাহলে যেই কচু পাতা চিংড়ির স্বাদটা পাও, আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা ট্রাই করো একদম সেম স্বাদটাই কিন্তু তোমরা পাবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে কচু পাতা চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কচু পাতা চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি গোটা একটা নারকেলের অর্ধেক পার্টটা নিয়েছি আর সেটাকে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত। এবার দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। বেশ খানিকটা জল দিয়ে এটাকে একদম ভালো করে মিক্সিতে বেটে নেব। তো এখানে আমাদের পোস্ত এবং নারকেল কাজু বাদামের পেস্টটা একদম খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা কিন্তু আর তিতো লাগে না। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি সর্ষেটাকেও ভালো করে বেটে নেব। সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এই ছাঁকনির মধ্যে এই সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষেটা ভালোভাবে ছেঁকে শুধু এই সর্ষের যে জলটা সেটাই আমরা দেব। এতে করে কচু পাতা চিংড়িটা খেতে কিন্তু খুবই মসৃণ হবে, কোনো রকম দানা ভাব কিচ্ছু মুখের মধ্যে পড়বে না। আর এই সর্ষের যে ফ্লেভারটা সেটাও কিন্তু চলে আসবে। তো ভালো করে আমি ছেঁকে নিলাম আর এই যে ছিবড়ে যেটা হয়েছে সেটা ফেলে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এবার এর মধ্যে আমি কেটে রাখা কচু পাতাটা দিয়ে দেব। আমাদের এখানে নর্মাল কচু শাক পাওয়া যায়, তো আমি সেই কচুর শাকের থেকেই কিন্তু পাতাটা দিয়েছি। যে কোনো রকমের দুধমান কচু হোক বা নর্মাল কচু পাতা হোক, সব দিয়েই কিন্তু করা যায়। তো কচু পাতাটাকে এবার আমাদের খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবেই আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কচু পাতাটাকে সেদ্ধ করে নেব। তো মোটামুটি এখানে আমার 15 মিনিট সময় হয়ে গেছে। এখন দেখো কচু পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পরিমাণেও কমে গেছে এবং কালারটা দেখেও বুঝতে পারছো যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জলটাকে ঝরিয়ে নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরো খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নাটাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি যে কচু পাতাটা আমরা সেদ্ধ করে নিয়েছি সেই কচু পাতাটা। খুব ভালো করে এই তেলের মধ্যে কচু পাতাটাকে 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। মোটামুটি 5 মিনিট মতো আমি কচু পাতাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে নারকেল এবং পোস্ত আর কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমাদের এই কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
তো কচুর পাতার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও 10 মিনিট মতো আমাদের ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে নারকেলটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এর থেকে কিন্তু দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো সময় লাগতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি মোটামুটি 10-12 মিনিট মতো নারকেল দেওয়ার পরেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে কচুর পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো রান্নাটা মোটামুটি লো টু মিডিয়াম আছে কিন্তু করতে হবে, আর একটু খেয়াল রাখবে যাতে তলায় লেগে না যায়। ক্রমাগত নাড়াচাড়া করে কিন্তু এই কচু পাতা চিংড়িটাকে আমাদের বানাতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করব আর এই খুন্তির সাহায্যে কচু পাতাগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে থাকবো। তো এখানে দেখো এখন কচু পাতাটাও কিন্তু খুব ভালোভাবে বেশ ম্যাশ হয়ে গেছে, আর এই যে আশেপাশে থেকে তেলগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। তো কচু পাতাটাকে আমি 5-6 মিনিটের মতো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে সর্ষেটা ছেঁকে জলটা নিয়ে নিয়েছিলাম, সেই জলটা খুব ভালো করে কচু পাতার সাথে মিশিয়ে দেব। রান্নাটা করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই তোমরা এই রকম ভাবে বানিয়ে তারপরে কমেন্ট করবে যে কেমন লেগেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল আমি অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে কচু পাতা থেকে আবারও যখন তেলটা হালকা এরকম ছাড়তে শুরু করবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আবারও বলছি, যারা আমাকে কমেন্ট করেছো যে কচু পাতা চিংড়িতে ফ্রেশ ক্রিম যায় না, তাদেরকে রিকোয়েস্ট করব একবার ফ্রেশ ক্রিম দিয়ে বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করবে যে কেমন লেগেছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রেশ ক্রিম ছাড়া একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু হবে না, আর ফ্রেশ ক্রিম ছাড়া সেই স্বাদটাও কিন্তু আসবে না। নর্মাল কচুর শাক যেরকম হয় সেরকম লাগবে খেতে। অবশ্যই ফ্রেশ ক্রিমটা অ্যাড করবে আর তারপরে দেখবে দুর্দান্ত হয় খেতে। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে কচু পাতার সাথে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা কম করে 7-8 মিনিটের জন্য রেখে দেব। আর অবশ্যই করে মাঝে মধ্যে কিন্তু নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো 7-8 মিনিট পর আমি দেখো ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিন্তু আবারও তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের কচু পাতা চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে বানালেই বুঝতে পারবে যে এর স্বাদটা ঠিক কতটা দুর্দান্ত। গরম ভাতের সাথে এই কচু পাতা চিংড়ি হলে বিশ্বাস করো আর কিচ্ছুর প্রয়োজন নেই। দুর্দান্ত খেতে, দারুণ স্বাদের। অবশ্যই রেসিপিটা এইরকমভাবে ট্রাই করবে, বানাবে বাড়িতে, সবাইকে খাওয়াবে, নিজেও খাবে, আর তারপরে কমেন্ট করবে কেমন লেগেছে। আশা করব এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো একটা লাইক করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।